মারিয়ামের বাবার নাম ছিল ইমরান, মায়ের নাম ছিল হান্না বিনতে ফাকুস। মারিয়াম আলাইহিস সালামের জন্মের পরে উনার মা উনাকে বাইতুল মুকাদ্দাসের জন্য উৎসর্গ করলেন। জাকারিয়া উনাকে লালন পালন করলেন। উনার খালু, শালীর বেটি, উনি খালু। উনার জন্য আল্লাহ একটা হুজরা বানাইয়া দিলেন, কোন পুরুষ সেখানে প্রবেশ নিষেধ। আস্তে আস্তে মারিয়াম বড় হচ্ছে। মারিয়াম আলাইহিস সালামের কাছে হযরত জাকারিয়া মাঝে মাঝে যান, সেখানে খাবার দাবার দিয়ে আসেন, আবার দরজা লাগায় চলে আসেন। অন্য পুরুষের প্রবেশ নিষেধ। একদিন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের কাছে গিয়ে দেখে উনার টেবিলের মাঝে কিছু ফল, যে ফলগুলো ওই মৌসুমে জন্মই নেয় না। যেমন আজকে আপনাদের এখানে আমি মাহফিল করতে আসছি, কিছুক্ষণ আগে আমাকে তারা কিন্তু খাওয়াইছে, মাহফিলের উদ্যোক্তারা। আচ্ছা, আমার খাওয়ার সময় যদি ওরা আমাকে আজকে ফজলি আম খাওয়াইতো, ন্যাংরা আম খাওয়াইতো, তাহলে নিশ্চয় আমি খাওয়ার সময় একবার হলো জিগাইতাম, ভাই এই আম পাইলেন কই? কারণ আমি জানি এখন আমের মৌসুম না। হযরত জাকারিয়া মারিয়ামের কাছে গিয়ে দেখে এমন কিছু ফল, যেই ফল ওই মৌসুমে জন্মই নেয় না। قال يا مريم أنى لك هذا। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, হযরত জাকারিয়া বলো, মারিয়াম এই ফলগুলো কোথা থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাম সাথে সাথে জবাব দেয়, হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ, কত দুর্বল হয়ে গেল। কে পাঠাইছে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এরপর মারিয়াম বলে, আল্লাহ তাআলা যাকে চায় তাকে অপরিমিত অগণিত রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ দেয়। হযরত জাকারিয়া আলাইহিস সালামের মনে ঠাস করে বাড়ি খাইলো, টন করে উঠলো, আওয়াজ হলো মনে, দিলের মাঝে আওয়াজ আসলো, আমার আল্লাহ যদি মৌসুম ছাড়া ফল দিতে পারে, তাহলে আমি বুড়া হইছি, কি হইছে, বুড়া বয়সে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হযরত জাকারিয়ার সাথে সাথে ওখানে মেহরাবে নামাজে দাঁড়ায়া গেলেন, কারণ নামাজের মাঝে দোয়া কবুল হয় বেশি। দোয়া কবুলের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো সিজদা। আপনারা যারা আছেন অসুস্থ, রোগ সারে না, সিজদা যান, দোয়া করেন। সন্তানের বিয়ে হয় না, মেয়ে বড় হয়ে গেছে, সিজদা যান, আল্লাহকে বলেন। ছেলে বিদেশ দেবেন, টাকার ব্যবস্থা নাই, চাকরি হয় না, সিজদা যান, আল্লাহকে বলেন। রিজিকের ঘাটতি আছে, অনেক ঋণ পরিশোধ করতে পারছেন না, সিজদা যান, আল্লাহকে বলেন। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদা যায়, সে আল্লাহর কাছে চলে যায়। ফাকসিরুদ দুআ, সিজদা বেশি বেশি দোয়া করো। এই দোয়ার নাসিরা এখন জাকারিয়া নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহর কাছে সেখানে বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আমার রব, আমারও একটা পবিত্র সন্তান তুমি দাও। আল্লাহ নামাজ চলাকালে সালাম ফিরানোর আগে জিবরাইলকে পাঠাইয়া দিলেন। জিবরাইল এসে বলে, ও জাকারিয়া, দোয়া কবুল, আল্লাহ একটা ছেলে দেবে, ওই ছেলের নাম আল্লাহ নিজেই রাইখা দিয়েছে, ওই ছেলের নাম হবে ইয়াহইয়া। আচ্ছা, ওনারা দোয়া করে যদি এত ভালো সন্তান পায়, আল্লাহ কাহিনীগুলো শুনে আমাদেরকে বুঝায়, তোমরা দোয়া করো, আমি তোমাদেরকেও ভালো সন্তান দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে। কিন্তু কি দোয়া করবেন, দোয়া তো শিখে নাই। আল্লাহ দোয়া শিখাইছে, অনেক বাবারা শিখেন নাই। যারা শিখছেন তারা ধন্যবাদ। আল্লাহ শিখানো দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোরআন মাজিদ আল্লাহ শিখাইছে। আমি এগুলো আমার এই বইতে আনছি, বিস্তারিত পাবেন। আমার প্রিয় ভাই, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ এমন সন্তান দাও যার দিকে দুনিয়া তাকালে চোখ জুড়ে যাবে। ও আল্লাহ, এমন সন্তান দাও, এমন স্ত্রী দাও যারা হবে মুত্তাকি, আমি তাদের নেতা হতে চাই। আর আপনি যদি এমন হন, আপনার সন্তান যদি এমন হয়, আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, তুমি মুমিন হও, তোমার পরবর্তী প্রজন্ম মুমিন হোক, আমি আল্লাহ দুনিয়ায় যেমন এক ঘরে রাখছি, জান্নাতেও একসাথে থাকার ব্যবস্থা করে দেব। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম।
সন্তানের হক দেবেন, মূল্যবোধ শিখাবেন সন্তানকে, কোরআন শিখাবেন। রমাদান আসছে, এমন একটা পরিবার থাকবে না যে পরিবারে কোরআন তেলাওয়াত হবে না। হুজুর রাখবেন, কোরআন শিখাবেন, সন্তানকে আদর্শ শিখাবেন। ইংরেজি অঙ্কের জন্য তো পাগল হয়ে গেছে। এমএ পাস ছেলে, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার দেখে দেখে কোরআন পড়তে পারে না। এই সন্তানগুলোই তো আপনাকে বৃদ্ধ নিবাসে পাঠাবে। বৃদ্ধ নিবাসে পাঠাচ্ছে এখন। গ্রামের মানুষ এখনো শোনে নাই, কারণ গ্রামে এখনো সভ্যতা আছে। শহরের অবস্থা বড় খারাপ। ঢাকা শহরের ভিতরে বাহিরে 50টার উপরে ওল্ড হোম তৈরি হয়েছে, বৃদ্ধ নিবাস। এমন বৃদ্ধ নিবাস গাজীপুরে আছে, একটাতে 500-র উপরে বুড়া বুড়ি থাকে। সন্তান নাই জানো, সন্তান আছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কিন্তু মা বাবার খোঁজ নেয় না, বুড়া জায়গায় পাঠাই দিচ্ছে। যে সন্তানের অন্তরে তাকওয়া নাই, যে আল্লাহকে ভয় করে না, যারে কোরআন হাদিস শিখাও নাই, ওই সন্তান তোমার সাথে এমন ব্যবহার করবে। গ্রামও এমন দেখা যায়, ছেলে বিয়া কইরা বউ নিয়া ঢাকা চলে গেছে, মা বাবার খবর নেয় না, এমন কিছু জালেম আছে না নাই? সন্তানদেরকে আপনি ভালো নাম দেবেন। জন্মের 7ম দিন আকিকা করবেন। সন্তানের আকিকা হবে, ছেলে হলে 2টা বকরি, মেয়ে হলে 1টা। সন্তানের হক আদায় করেন, কোরআন হাদিস শিখে বড় করেন। নামাজ পড়বে না এমন হবে না, আপনার সন্তান নামাজ পড়বে না, আপনার অর্ডার হবে নামাজ না পড়লে আমার ঘরে খাবার দাবার চলবে না। দুনিয়ায় কষ্ট করে খাওয়াচ্ছি, আবার আখেরাতে মামলা দিয়ে জাহান্নামে নিবা, এটা হতে পারে না। এমন সন্তান জন্ম হওয়ার চেয়ে না হওয়া ভালো, যে সন্তান মামলা দেবে, ঠিক না? আমার ঘরে খাবা, আমার ঘরে থাকবা, আর পর্দা করবে না, বোরকা ছাড়া স্কুলে যাইবা, কলেজে যাইবা, এটা চলবে না, বোরকা পড়তে হবে। এই চিন্তা মাথায় রাখেন। আল্লাহর দেয়া নির্দেশনা, রাসূলের দেয়া নির্দেশনা ফলো করেন, করে সন্তানদেরকে মানুষ করেন। ইনশাআল্লাহ এই সন্তান আখিরাতে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এই সন্তান নাজাতের ওসিলা হবে। আল্লাহ তাআলা এমন সন্তানের বাবা হওয়ার তৌফিক আমাদের দান করুন, বলেন আমিন।